আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরাই সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে বিশ্বাস করি। নতুন প্রজন্মের ছেলেদেরকে নিয়ে আপনারা যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা কখনই বাস্তবায়ন হবে না। দ্বীপের আলো এসেছিল, সেটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো ভাস্বর হয়ে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অম্লান অবদানের মাধ্যমে। এবং আজকে সেই আন্দোলনের মশাল, সেই বার্তা, বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সেই মশাল বহন করছেন জনাব তারেক রহমান। সুতরাং আজকের দিনে আমাদেরকে জিয়াউর রহমানকে নতুন করে জানতে হবে, পুরনো যা কিছু জমে আছে সেটাকে ঝালাই করে আবার নিজেদের মধ্যে ধারণ করতে হবে। এবং এই আলোচনা সবার আলোচনা নয়, শুধু আমরা যদি আমাদের প্রত্যেকের জীবনে শহীদ জিয়া বীরুত্তমের অন্তত একটি গুণ নিজের চরিত্রে ধারণ করতে পারি, তাহলে মনে করবো যে আমি সত্যিকার অর্থে জাতীয়তাবাদী সৈনিক হিসাবে পরিগণিত হয়েছি। আর দুটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। 2023-এর 28শে অক্টোবর যে তাণ্ডব দলীয় কার্যালয়ের সামনে করেছে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার লোকেরা, সেই তাণ্ডবের দিন আমরা দেখেছি একটি রাজনৈতিক দল অত্যন্ত সুন্দরভাবে তাদের কর্মসূচি সম্পন্ন করে ধীরে সুস্থে বাড়িতে ফেরত গেছে। সেদিনই আমাদের বোঝা উচিত ছিল যে এই দলটির সঙ্গে ফ্যাসিস্টদের কোনো যোগাযোগ আছে, এবং সেই দলের তরুণরা ছদ্মবেশে ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই ছদ্মবেশ ধারণ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের সঙ্গে মিলেমিশে তখন ছিল। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন তাদেরকে স্পর্শ করেনি। আজকে তারা আবার বলছে ভারসাম্যহীন নির্বাচন নাকি তারা মানবেন না। উদাহরণ দেন 2008-এর, অর্থাৎ ফলাফলটা তারা আগাম টের পেয়েছেন যে 2008-এর নির্বাচনে যেভাবে হয়েছিল সেরকম হয়তো 25টা বা 30টা বা 20টা এরকম আসন তারা হয়তো পাবেন, যে কারণে আগাম সংকেত দিয়ে রাখছেন। আমরা আপনাদেরকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, নতুন প্রজন্মের ছেলেদেরকে নিয়ে আপনারা যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা কখনই বাস্তবায়ন হবে না। বাংলা ভাষা বড় কঠিন ভাষা আমরাও জানি। বাংলা ভাষায় যদি আমি কখনো বলি যে আমার ভাই ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গেছে, এটার কিন্তু অর্থ একরকম হবে। আবার যদি প্রয়োজনে বলি যে আমার শালা মেয়ে ছেলে নিয়ে ঘুরতে গেছে, তাহলে কিন্তু কথাটা আর এক রকম হবে। ছেলে মেয়ে আর মেয়ে ছেলে দুটার মধ্যে পার্থক্য আছে, বুঝেছেন তো হুজুররা? এবং বর্তমান প্রজন্মের যারা আছেন তাদেরকে বোঝার জন্য বলছি, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরাই সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে বিশ্বাস করি। সবার আগে ভোট এইটাই বিশ্বাস করি না, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের অনুষঙ্গ হচ্ছে নির্বাচন, সেই নির্বাচন সফলভাবে সুষ্ঠু নিরপেক্ষভাবে বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ, কারণ জিয়াউর রহমান আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। আজকের এই দিনে এই কথা বলি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।